একজন মা হয়ে, একজন স্ত্রী হয়ে এবং পুরো সংসারের দায়িত্ব নিয়েও যদি কেউ নিজের স্বপ্নটাকে আঁকড়ে ধরে রাখতে পারে, সেটাই আসল সাহস। আপনি যদি সত্যিই চান, তাহলে সময়, পরিস্থিতি কোনো কিছুই আপনাকে থামাতে পারবে না। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আজকে আমার একটা খুব কঠিন সময়ের স্মৃতি আপনাদের সাথে শেয়ার করব। সেটা ছিল 2022 সালের 7ই সেপ্টেম্বর। যেই ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, তখন আমার বিএড পরীক্ষার সেকেন্ড সেমিস্টার চলছিল, আর আমার ছেলে আরহামের তখন বয়স মাত্র ছিল 9 মাস। আমি এই আরহামকে কোলে নিয়েই আমি 3 ঘন্টা পরীক্ষা দিয়েছিলাম। ওকে কতক্ষণ কেরিয়ারে বসিয়ে রাখতাম, কতক্ষণ সাইটে বসিয়ে রাখতাম, কখনো হাঁটতাম একটু পরীক্ষার মাঝখানে, বা ওর খিদে পেলে ওকে একটু খাইয়ে দিতাম। এভাবেই আমার এই কষ্টের মুহূর্তটা, মানে সময়টা আমার চলছিল। এখন আমার যৌথ ফ্যামিলি, হয়তো সকালবেলা এই জার্নিটা আমার জন্য খুবই কঠিন ছিল। বড় বাচ্চাটাকে স্কুল থেকে আনতাম, এনে কোনো রকমে, আবার শ্বশুর শাশুড়ি আছে, দেবরের বউ সবাই আছে, যে যার যার মতো ব্যস্ত থাকে, কিন্তু রান্নাটা আমি আবার ওদের জন্য করে যেতে হতো। ওদেরকে রান্নাটা করে যদি সময় পেতাম একটু পড়তাম, আবার বাচ্চাদের দেখাশোনা করে কোনো রকমে আমি আবার পরীক্ষার জন্য যেতাম। আমার বাসা ছিল মিরপুরে, আর পরীক্ষার সেন্টারটা ছিল মোহাম্মদপুরে। আমার এই ছোট্ট বাচ্চাটাকে আমি এই কেরিয়ারে ঝুলিয়ে সিএনজিতে করে, তখন আমার গাড়ি ছিল না, সিএনজিতে করে এই কষ্ট করে আমার ছেলেটাকে নিয়ে আমি পরীক্ষাটা দিতাম। আমার পরীক্ষাটায় দেওয়ার পিছনে আমার হাজব্যান্ডের খুব একটা মত ছিল না, যে বলতো তুমি মাস্টার্স করার পরে কেন বিএড করতে হবে। কিন্তু আমার তো কোনো চাকরি করার উদ্দেশ্যে না, আমি জাস্ট পড়ার উদ্দেশ্যেই আমার ইচ্ছে হতো, এবং এখনও আমার সেই ইচ্ছাটা কাজ করে, নতুন কোনো সাবজেক্ট নিয়ে পড়ার, নতুন কোনো কোর্স করার। তো সেই জন্য আমি তেমন খুব একটা সাপোর্ট পেতাম না, আর ও অফিস থেকে ছুটি নিতে পারতো না, তাই কোনোভাবেই আমার ছেলেকে আমি যে কারো কাছে দিতে পারবো সেটা আমার হয়ে ওঠেনি। তাই যেহেতু সংসারও আমার একা হাতে মেনটেন করতে হবে, আমি কখনো কারোর কমপ্লেনের সুযোগ দেই না। আমার হাজার কষ্ট হলেও আমি সংসারের সব কিছু মুখ বুঝে করে ফেলি। কেউ যেন আমাকে একটা কথা না শোনাতে পারে যে পড়াশোনার জন্য তার সংসারে এই জিনিসটা হয়নি। আমি আমার নিজেকে একা কষ্ট দিয়েছি, আমি সংসার একা মেনটেন করেছি, বাচ্চাকে মেনটেন করেছি, করে যতটুকু সময় পেতাম পড়তাম, পরীক্ষার হলে বাকিটা আল্লাহর ওপর ভরসা করে চলে যেতাম। কিন্তু আমার বাচ্চাটার তখন খুব কষ্ট হতো। এই 3 ঘন্টা ও আমার এখানে বসে থাকা, ঘুম আসলে এখানে বুকের মধ্যে ঘুমানো, এবং গরমে এই সিএনজিতে করে এত দূরে এত ছোটো বাচ্চাটাকে নিয়ে আসা যাওয়া। আমার নিজের কষ্ট নাই দিলাম, কিন্তু আমার বাচ্চাটা অনেক কষ্ট পেয়েছে। তাই আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, যারা বলেন যে বিয়ে হওয়ার পরে বাচ্চা নিয়ে পড়তে পারেন না বা কোনো কিছু করতে পারেন না, আমার কাছে মনে হয় আপনাদের যদি অদম্য ইচ্ছা থাকে এবং নিজে স্যাক্রিফাইস করার মেন্টালিটি থাকে, কষ্ট সহ্য করার ক্ষমতা থাকে, তাহলে আপনাকে কেউ কখনো দমাতে পারবে না। ইচ্ছা শক্তিই সবচেয়ে বড় একটা বিষয়। আমার এই কষ্টটা কেন জানি হঠাৎ আজকে ভিডিও স্ক্রল করতে করতে এই ছবিগুলো আমার সামনে আসে, আবার সেই পুরনো ক্ষতটা মনে হয় তাজা হয়ে গেল। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম সবাইকে।